সো হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল গ্রুপ অফ দ্য ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, এখন জিও, এয়ারটেল, ভোডা এই বেসরকারি কোম্পানিগুলোকে নিয়ে একটা বড় মাপের ঝড় উঠেছে। আর এটার কারণ আপনারা সবাই জানেন, এই বেসরকারি কোম্পানিগুলো তাদের মোবাইল রিচার্জের যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানের দাম এখন কতটা বাড়িয়ে দিয়েছে। আর সেটা এই মাসের 3 তারিখ থেকে লাগুও হয়ে গিয়েছে। এখন আমরা রিচার্জ করতে গেলে সেই নতুন রিচার্জ প্ল্যানের যে দামটা বাড়িয়েছে সেই দাম দিয়ে কিন্তু আমাদেরকে এখন রিচার্জ করতে হচ্ছে। তাই সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে এই রিচার্জের দামটা বাড়ানোর জন্য। আর এদিকে বিএসএনএল তার নিজের রিচার্জের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানের দামটা কিন্তু সে আগের মতোই রিচার্জের প্ল্যান রেখে দিয়েছে। দাম কিন্তু এত কিছুর পরেও বিএসএনএল একেবারেই বাড়ায়নি। তো এখন বিএসএনএল সাধারণ মানুষকে কম দামে বেশি দিনের ভ্যালিডিটি দিচ্ছে। আর এই নতুন যে রিচার্জ প্ল্যান বাইর করেছে এই বিএসএনএল, মানে এই যে কম দামে বেশি দিনের ভ্যালিডিটি দিচ্ছে, এটা যে পুরো পিডিএফ চ্যাট লিস্ট রয়েছে, সেই চ্যাট লিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সময় মতো সেই পিডিএফটাকে দেখে নেবেন। তো বিএসএনএলের এত কিছু সুবিধা দেখার পরে এখন যদি আপনি ভাবেন যে আপনারা বিএসএনএলে কনভার্ট করবেন বা এয়ারটেল, জিও বা ভোডাফোন থেকে আপনারা পোর্ট করে বিএসএনএলে আসবেন, তাহলে এখন সেটাও আপনারা করতে পারবেন। আর এখন পর্যন্ত প্রায় 3 লাখেরও বেশি মানুষ পোর্ট করে এই বিএসএনএলে চলে এসেছে। এয়ারটেল, ভোডা, জিও এই সিম থেকে পোর্ট করে বা কনভার্ট করে এই বিএসএনএলে চলে এসেছে। আর এই উদ্যোগ বা মানুষের চাহিদা দেখেই বিএসএনএল যত তাড়াতাড়ি সম্ভব 10,000 যে টাওয়ার লাগানোর কথা বলেছিল সেটা বসানোর কাজ খুব তাড়াতাড়ি শেষ করবে। এবং এই 4G টাওয়ার প্রত্যন্ত গ্রামের থেকেও গ্রামে 2024-এর মধ্যেই এই 4G টাওয়ারটা চালু করে দেবে। তো এখন কথা হলো যে এই বিএসএনএল এত তাড়াতাড়ি গোটা ভারতবর্ষে কিভাবে 4G টাওয়ার বসাবে? কি আপনার মনেও এই প্রশ্নটা একবার হলেও জেগেছে না? জেগেছে তো? সবার আগে জানিয়ে রাখি, এই বিএসএনএল নতুন কোম্পানি নয়, এটা অনেক পুরনো কোম্পানি যার নেটওয়ার্ক কেবল পুরো ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। এছাড়াও এর যে টাওয়ার রয়েছে, এই টাওয়ার প্রত্যন্ত গ্রামে থেকেও গ্রামে কিন্তু অনেক টাওয়ার আগে থেকেই এর বসানো রয়েছে। শুধু 4G নেটওয়ার্কের যে মেশিন রয়েছে সেই মেশিনটাকে আপডেট করে সেই টাওয়ারের মধ্যে বসাতে হবে। তাই এই বিএসএনএলকে এক্সট্রা টাকা খরচা করে বা এক্সট্রা সময় নষ্ট করে এদেরকে কিন্তু আর টাওয়ার বসাতে হবে না। শুধু এদেরকে সেই 4G মেশিনগুলো নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে। তাই প্রত্যেকটা জায়গাতেই যখন টাওয়ার বসেই আছে, তখন আশা করাই যেতে পারে যে এই 2024-এর মধ্যেই 4G নেটওয়ার্কটা আমরা কিন্তু উপভোগ করতে পারবো। একবার যদি 4G নেটওয়ার্ক চালু হয়ে যায় তাহলে 5G নেটওয়ার্কে কনভার্ট হতে বেশি দেরি লাগবে না। কারণ যে 4G মেশিনগুলো সেই টাওয়ারের মধ্যে চাপাবে, সেই 4G মেশিনগুলোকে আপডেট করে 5Gতে কনভার্ট করতে কিন্তু খুব একটা টাইম লাগবে না। সে আশা করতে পারি যে আমরা 3 থেকে কি 6 মাসের মধ্যে সেই 5G কিন্তু আমরা উপভোগ করতে পারবো। তো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা আপনাদের যে সিমটা রয়েছে, যে নাম্বারটা রয়েছে, সেটা কিভাবে বিএসএনএল এ পোর্ট করবেন বা কোথায় গেলে আপনারা বিএসএনএল এ আপনাদের সিমটাকে পোর্ট করতে পারবেন, আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের কাছে যে সিমটা রয়েছে, মানে আপনাদের জিও হোক, এয়ারটেল হোক বা ভোডা, সে যে সিমই হোক না কেন, সেই সিমটাকে আপনারা বিএসএনএল এ যে পোর্ট করবেন, তো এই পোর্টিং সিস্টেমটা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এছাড়াও আপনার কাছে যে নাম্বারটা রয়েছে বা যে সিমটা রয়েছে, সেটা যদি আপনার বাড়ির কারো নামে রয়েছে, সেটা আপনার বাবা হোক, মা হোক, দাদা, দিদি, সে যে কেউ হোক, সে যার নামেই থাকুক না কেন, তো সেটা থাকার জন্য বা আপনারা সেই বিএসএনএল এ পোর্ট করার জন্য, সেই নাম্বারটাকে পোর্ট করানোর জন্য আপনাদেরকে কিন্তু সেই বাড়ির যে লোকের নামে, মানে আপনার মা, বাবা, দাদা, ভাই, বোন, সে যেই হোক না কেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে না। তাদেরকে কিন্তু পোর্ট করার জন্য প্রয়োজন হবে না। শুধু প্রয়োজন হবে আপনার কাছে যে নাম্বারটা রয়েছে, যে সিমটা রয়েছে, সেই সিমটা, এবং সেই সিমটাতে বর্তমানে একটা রিচার্জ প্ল্যান থাকতে হবে, যাতে সেই সিম থেকে যদি আমি কোনো মেসেজ করি সেই মেসেজ যেন বেরোয়। তো সেরকম একটা রিচার্জ প্ল্যান কিন্তু আপনাদেরকে করে রাখতে হবে। এছাড়াও এর সঙ্গে আপনার যে আধার কার্ডটা রয়েছে সেই আধারটাকে কিন্তু লাগবে। এবার আপনারা আপনাদের মোবাইলে যে মেসেজ বক্সটা রয়েছে সেই মেসেজ বক্সটা বের করবেন এবং 1900-তে আপনারা একটা এসএমএস আপনাদেরকে করতে হবে। তো সিম্পলি আপনার টেক্সট মেসেজে ক্লিক করবেন এবং সব কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন, PORT
PORT লেখার পর আপনারা একটু স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে, যে মোবাইল নাম্বারটা আপনারা BSNL এ পোর্ট করতে চান, সেই মোবাইল নাম্বারটাকে কিন্তু আপনারা এখানে সিম্পলি দিয়ে দেবেন। যেমন আমি এখানে একটা নাম্বার কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা যে নাম্বারটা পোর্ট করতে চান সেই নাম্বার থেকেই আপনারা কিন্তু এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলেই দেখবেন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার মেসেজটা রিসিভ হয়ে গিয়েছে। তো এরকমই একটা মেসেজ আপনাদের মোবাইলে চলে আসবে। এগুলোকে নিয়ে এবার আপনারা আপনাদের এলাকায় যে বিএসএনএল অফিসটা রয়েছে সেই অফিসটাকে খুঁজে বের করতে হবে এবং সেই অফিসে গিয়ে আপনাদেরকে আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে মানে আপনার আধার কার্ড, আপনার মোবাইলে যে সিমটা রয়েছে সেই সিমটা এবং আপনারা যে মেসেজটা পেয়েছেন, যে ইউপিসি কোডটা পেয়েছেন, সেই ইউপিসি কোডটাকে নিয়ে কিন্তু সেই অফিসে যেতে হবে। কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, আপনাদের মোবাইলে যে ইউপিসি কোডটা এসেছে সেই ইউপিসি কোডটা কিন্তু আপনারা লুকিয়ে রাখবেন। যতক্ষণ না সেই অফিসে কোনো স্টাফ আপনাকে চাইছে ততক্ষণ কিন্তু আপনারা দেবেন না। মানে যতক্ষণ না আপনার প্রসেস করছে পোর্টটা করার জন্য ততক্ষণ কিন্তু আপনারা কাউকে দেখাবেনও না বা কাউকে সেই নাম্বারটা দেবেনও না। যদি আপনারা ভুল করে দিয়ে দেন বা যদি কেউ আপনার ওই ইউপিসি কোডটা পেয়ে যায় তাহলে কিন্তু আপনার কাছে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু অন্য কেউ ব্যবহার করে নিতে পারে, অন্য কেউ সে তার নামে করে নিতে পারে। তখন কিন্তু আপনি চাইলেও সেই নাম্বারটা আপনি আর নিজের করতে পারবেন না। আর এই বিএসএনএল এ পোর্ট কখন করবেন জানেন? আপনার এখন যে সিমটা রয়েছে সেই সিমে একটা রিচার্জ তো রয়েছেই। তো সেই সিমের রিচার্জটা যখন শেষ হয়ে আসবে মানে লাস্ট 3 দিন, মানে আজকে ধরুন আপনার সিমের রিচার্জটা শেষ হবে। তো আজ থেকে যদি আমি 3 দিন পেছিয়ে যাই তাহলে যে দিনটা আসবে সেই দিনে আপনারা পোর্ট করতে যাবেন। তার কারণ আজকে যদি আপনারা পোর্ট করেন বিএসএনএল এ তাহলে সেই বিএসএনএল এ কমপ্লিটভাবে পোর্ট হতে 3 দিন সময় লাগবে। যে যখন আপনার রিচার্জটা শেষ হবে তার 3 দিন আগে আপনারা পোর্টটা করে নেবেন। তাহলে সেই 3 দিন যে রিচার্জটা থাকবে সেই 3 দিনের মধ্যে আপনাদের বিএসএনএল এ সিমটা কনভার্ট হয়ে যাবে এবং আপনাদেরকে এক্সট্রা করে আর কোনো টাকা খরচা করতে হচ্ছে না। তো বিএসএনএল অফিসে যাওয়ার পর আপনাদের কিন্তু ইকেওয়াইসি করে আপনাদের যে বিএসএনএল এ পোর্ট করতে চাইছেন সেই পোর্টটা কিন্তু কমপ্লিট করে দেবে। মানে আপনার একটা ছবি তুলবে এবং তার সঙ্গে একবার কি দুবার আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে। তারপরেই দেখবেন সেই পোর্টটাকে কমপ্লিট করে আপনাকে একটা বিএসএনএল এর নতুন সিম দিয়ে দেবে, যেটা আপনাকে বলবে যে আপনার বর্তমানে যে সিমটা ভরা রয়েছে সেই সিমটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে 3 দিন পরে এবং আপনি সেই 3 দিন পরে এই বিএসএনএল এর সিমটা আপনার মোবাইলে ভরবেন। দেখবেন আপনার মোবাইলে কিন্তু এই বিএসএনএল সিমটা চালু হয়ে যাবে। তো আপনাদের যে সিমটা রয়েছে সেই সিমটা কিভাবে বিএসএনএল এ কনভার্ট করবেন বা বিএসএনএল এ পোর্ট করবেন এটাই ছিল আসল প্রসেস। যে এইভাবেই কিন্তু আপনাদেরকে আপনাদের সিমটা যদি পোর্ট করতে চাইছেন তাহলে এইভাবেই কিন্তু আপনারা পোর্ট করতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন তাহলে একটা লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।